ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে নিয়েছিল। যখন পিছনে কাছাকাছি চলে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী বলতে লাগলো, মুসা আলাইহিস সালামকে বলল, তারা তো আমাদের কাছাকাছি এসে গেছে, আজকে আমরা আর রেহাই পাবো না। মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের মালিক হলেন আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফাআনজাইনা বিহি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ফাআনজাইনা বিহি আজমাইন। আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেককেই, যারা মুসা আলাইহিস সালামের সাথে ছিল, তাদের প্রত্যেককে আমি সমুদ্রের গর্ভে রাস্তা বানাই দিয়ে তাদেরকে রক্ষা করেছিলাম। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। সমুদ্রের গর্ভের মধ্যে রাস্তা বানায় দিয়ে কে রক্ষা করেছিলেন? আল্লাহ। সমুদ্রের গর্ভের মধ্যে রাস্তা বানায় দেওয়ার জন্য আল্লাহর কি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে? সময়ের প্রয়োজন হয়েছে? কোনো ইটের প্রয়োজন হয় নাই, রটের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। আল্লাহ শুধু কি বলেছেন? কুন। আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা বিহি শাইআন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করেন, আল্লাহর বেশিক্ষণ লাগে না, শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সমুদ্রের মধ্যে রাস্তা বানায় দিলেন। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গীগণ চলে গেলেন। ওই একই রাস্তা দিয়ে ঢুকলো আবার ফেরাউনের দলবল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া আগরাকনাল আখরিন। যখন ফেরাউনের দলবল ওই রাস্তায় ঢুকলো, আল্লাহ তাদেরকে ওই সমুদ্রের গর্ভের মধ্যেই ডুবায় মারলেন। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ মুমিনদেরকে, ইমানদারদেরকে এভাবেই বাঁচায়, এভাবেই বাঁচায়। সম্মানিত সুধী, ওই যে আমাদের দেশে এক বাউল নামে ফাউল আবুল সরকার, সে বলেছে, এই আল্লাহর মুখ দিয়ে আল্লাহ বলেছেন যে আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছে। আউয়ালাহু মা খালাকা বিনূরি, প্রথম নূর সৃষ্টি করেছে। আউয়ালাহু মা খালাকা বিইশক, আল্লাহ প্রথম ইশক সৃষ্টি করেছে। আবার এই মুখ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছে। আবার এই মুখ দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করেছে। এক আল্লাহ এক মুখ দিয়ে কত কথা বলে, আল্লাহর মুখ না হুক, জোরে কর নাউজুবিল্লাহ। এইটা আরো একবারে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। আবার ওই বাউল না ফাউলি বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ওই বাউল বলে আল্লাহ এত জায়গায় শুধু নাসের কথাই বলেছেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওরা মিলে কোরআন জানে। আবার এই কোর্ট থেকে জামিন পাওয়ার পরে বলতেছে ওই যে হুজুর মামলা করেছে ওর বিরুদ্ধে, সেই হুজুরকে বাউলের সামনে বসা দিতে হবে বাহাস করার জন্য। আমাদের এই বাউলের সাথে পারবে না। যে নাচ মানে কি জানে না, নাচ মানে কয় নাচা। আল্লাহ নাচ মানে হলো মানুষ, মানুষকে যে বলে নাচা, সে নাকি আবার বাহাস করবে। এদের ধর্মের মধ্যে কয়েকটা বিষয় সমন্বয় আছে, কয়েকটা বিষয় আছে।
একটা হলো ইহুদি ধর্মের কিছু কৃষ্টি কালচার ওদের মধ্যে আছে, খ্রিস্টানি ধর্মের কৃষ্টি কালচার আছে, আবার মুসলমানদেরও কিছু বলে। যদি না বলে তাহলে তো মানুষ ওদেরকে খাঁটি ভাববে না। ওরা মানুষের ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা চালাইতেছে। এই জন্য আমাদের ঈমান ধ্বংসের জন্য, ওই সময় পূর্বের সময় ঈমান ধ্বংসের জন্য ঈমানের বিরুদ্ধে ছিল কাফের বেঈমান। এখন আমাদের ঈমান ধ্বংসে করার জন্য ওই রকম কাফের বেঈমান নাই, কিন্তু তাদের মতনই তাদের খলিফা কিছু কাফের বেঈমান আমাদের দেশেও আছে। আবার কিছু ঈমান ধ্বংস করার জন্য ইন্টারনেটের অন্ধকার আছে, আবার কিছু আছে ফিতনার ঢেউ, আবার কিছু আছে আমাদের দুনিয়ার ঝলক। এই জিনিসগুলো আমাদের ঈমান ধ্বংস করে দিবে। এই ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের হাতিয়ারের প্রয়োজন আছে না নাই? সেই হাতিয়ার হলো আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আর আমরা এই সমস্ত ফিতনাবাজের ফিতনা থেকে তাহলেই আমরা রক্ষা পাবো। এরা বলবো এটাই ঈমান, আমরা বলবো কোরআন দিয়ে যে না এটা ঈমান নয়, এটা বেঈমানের আলামত। আর ঈমানের আলামত এই, জোরে বলুন ঠিক কিনা? আজকে হিজবুত তাওহীদের ইমাম এর নাম শুনেছেন? এই এক বদমাইশ এর সামনে প্রশ্ন করেছে সাংবাদিকেরা যে আপনি বাউল সম্পর্কে কি বলেন, যে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যেই বাউল আল্লাহর কটূক্তি করেছে, আপনি তার সম্পর্কে কি বলেন? এই ফাউল এই হিজবুত তাওহীদের ইমাম নামক ব্যক্তি, যে ইমাম নামে কলঙ্ক, ও বলতেছে আমাদের এই দেশে ইসলামী হুকুমত নাই। আর সে যে কথা বলেছে, মানুষের তো বাক স্বাধীনতা আছে। একজন হুজুরের উদ্ধৃতি দিয়ে বলতেছে হুজুর নাকি তার বিচারের কথা কোরআন দিয়ে প্রমাণ করে বলেছেন। যেরকম আমি আপনাদের সামনে বললাম, যদি কেউ আল্লাহর আয়াত নিয়ে বিকৃতি করে তার অতীন কেটে দেওয়া হবে। সে বলছে এই কোন বিষয় আল্লাহ বলেছেন আর মুফতি সাহেব কোন বিষয় টান দিছেন? কয় আল্লাহ ওই বিষয় তো ওইটা অন্য ব্যক্তির ক্ষেত্রে বলেছেন, এই বাউল সম্পর্কে বলে নাই, বাউল সম্পর্কে বলে নাই। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার কি আল্লাহ পাক আমাদের সম্পর্কে বলছেন, না সবার সম্পর্কে বলছেন, না শুধু নবীকে বলেছে? হ্যাঁ, আর ওই বেয়াকুব যদি বলে যে শুধু নবীকে বলেছে, বেয়াকুব যদি বলে কুল হুয়া আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, শুধু নবীকে বলেছেন আর দুনিয়ার কাউকে বলেন নাই, তাহলে ও বেয়াকুব না? আল্লাহ কি বলেছেন? ফাকসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা মুখ দাও, হাত দাও। এটা কি শুধু যার সময় নাজিল হয়েছে তাকে নিয়েই বলছে, না তাম পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলছে? এই কোরআন কি একজনের জন্য না তাম দুনিয়ার জন্য? তাম দুনিয়ার জন্য। ওই বেয়াকুব বলে যে ওই ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে বলছে আর সে টানিয়ে নিয়ে গেছে বাউলের ক্ষেত্রে গিয়ে ফিট করতেছে। তাহলে এরাও এক ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা নামক থেকে ঈমান বাঁচানোর জন্য আমাদের কোরআন হাদিস জানার প্রয়োজন আছে না নাই? এক ব্যক্তি আবার যারা মামলা করেছে বাউলের নামে, তাদের সম্পর্কে বলেছে, কয় যারা বাউলের নামে মামলা করেছে ওরা নামদারি মুসলমান, ওরা কোরআন বোঝে না, ওরা কোরআন জানে না, ওরা মুনাফিক, ওরা কাফের, ওরা বেঈমান। কয় যদি ওরা মুনাফিক না হতো, ওরা বেঈমান না হতো, যদি ওরা প্রকৃত মুসলিম হতো তাহলে ওরা মামলা করতো না, ওরা স্বাধীনতা দিয়ে দিত, সে যা করেছে তার বিচার আল্লাহ করবে, ও প্রতিবাদ করতো না। জোরে বলুন, ওর এই আকীদা ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। কারণ কোরআন নবীজির এই মুসলিম শরীফের হাদিসই পড়ে নাই যে কোথাও যদি শরীয়ত বিরোধী কাজ সংগঠিত হয় সেটা হাতের দ্বারা বাধা প্রদান করতে হবে। কি করতে হবে? না পারলে জবান দ্বারা নিষেধ করতে হবে, না পারলে মনে মনে ঘৃণা করতে হবে। সেইটা পড়ে নাই। তাহলে আমরা ওই ফেসবুক দেখে অনেকেই বিশ্বাস করবো, আসলেই মনে হয় ওই হুজুররাই ভুল, ওই তৌহিদ জনতাই ভুল, ওই বাউলরাই সঠিক। এরকম প্রকৃতির লোক দেশে আছে না না? দেখেন আপনি মিডিয়ার মধ্যে যতগুলো এসে মাথা মোটারা বসতেছে, ৭১ টুপি, সময় টিভি, ওই মাথা মোটারা সব ওই বেঈমানদের পক্ষ নিচ্ছে, যদি বলো ঠিক কিনা? কোরআনের পক্ষ নিচ্ছে না, আল্লাহর পক্ষ
নিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর এই জমিনে যারা ইমানের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে এই দেশে মুমিন মুসলমান কখনোই স্থান দিবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান রক্ষা করার জন্য আমাদের এখন থেকে কি করতে হবে? কোরআন শিক্ষা করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আর ওই নাস্তিকেরা বলে ছেড়ে দাও, বাক স্বাধীনতা দিয়ে দাও, তারা যা খুশি তাই করুক। ওরা কোরআন বোঝে? কোরআন বোঝে? কোরআন বোঝে না ওরা। যারা ঈমানকে ঠিক রাখবে, ঈমানের পথে চলবে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি কয় শুনবেন? বলবো কি আমি একটু? আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, যেই সমস্ত মুমিন বন্ধুবর আল্লাহর দোস্তরা যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। জোরে জোরে কন্যা মারহাবা। পক্ষান্তরে যারা কুফরি গ্রহণ করেছে, যারা তাগুতকে গ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, যারা কুফরকে গ্রহণ করেছে, যারা বেঈমানকে, বেঈমানের আলামতকে গ্রহণ করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে, তাদেরকে আলো থেকে বের করে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যান। আর তারা হলো জাহান্নামের সঙ্গী, আর সেখানেই তারা চিরকাল থাকবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আরো অনেক ব্যাখ্যা আছে, এখন সময় নাই। আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, পরিশেষে আপনাদের সামনে বলতে চাই, এই দুনিয়ায় যারা ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করেছে, যারা ঈমানকে প্রাধান্য দিয়েছে, তাদের উপরই অত্যাচার আসছে। সেই অত্যাচার গ্রহণ করে যারা অত্যাচারকে বিজয় লাভ করতে পারছে, তারাই জান্নাত নামক বাগান লাভ করতে পেরেছে। জোরে জোরে বলুন ঠিক কিনা?